নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কুণাল ঘোষ। এবার তার বিরুদ্ধেই দলীয় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা। কুণাল ঘোষ, যিনি এর আগে একাধিকবার যে মন্তব্য করছিলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়েও যে মন্তব্য করেছিলেন, তাছাড়াও যে দুটি পদ রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, তারপরেই দলের মধ্যে অস্বস্তি বাড়ছিল কুণাল ঘোষকে নিয়ে এবং সেই কুণাল ঘোষকে নিয়েই এবার পদক্ষেপ করতে পারে দল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কি পদক্ষেপ নিতে পারে আমরা সেই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, কুণাল ঘোষ বিগত দিনে যে ধরনের মন্তব্য করছিলেন, তারপর তার পদ থেকে ইস্তফা যা গৃহীত হয়েছে দলে, সেই ক্ষেত্রে কুণাল ঘোষের ক্ষেত্রে দলীয় পদক্ষেপ কি নেওয়া হতে পারে, দলের কি অবস্থান হতে পারে? দেখো, এই মুহূর্তে কিন্তু কুণাল ঘোষ তার যে রাজনৈতিক পরিচয় বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী হিসেবে তিনি পরিচয় দিচ্ছেন এবং তিনি তার যে পুরনো প্রফেশন সেই সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। সেই জায়গাতেই তিনি তৃণমূল কংগ্রেসের দুটি পদে ছিলেন, একদিকে সাধারণ সম্পাদক, অন্যদিকে মুখপাত্র। তিনি দুটো পদ থেকেই পদত্যাগ করেছিলেন। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে তার পদত্যাগপত্র, মুখপাত্রের পদ থেকে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তারপরেই গতকাল বেশ কিছু তিনি মন্তব্য করেছিলেন দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তা নিয়ে কিন্তু দলের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি তারা ইতিমধ্যেই আলোচনা করছেন। তবে কি পদক্ষেপ নেওয়া হবে তা কিন্তু এখনো ঠিক হয়নি। তবে তাকে যে শোকজ করা হচ্ছে তা কিন্তু বলা যায়, কারণ যেভাবে বেশ কয়েকদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্বের সম্বন্ধে তিনি মন্তব্য করছিলেন, তা নিয়েই কিন্তু এই পদক্ষেপের সম্ভাবনা। যদিও কুণাল ঘোষ পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছেন এবং তার বিরুদ্ধে দল কোনো পদক্ষেপ নিলে তার কিছু এসে যায় না। উল্টে তিনি যেটা জানিয়েছেন যে তার সাধারণ সম্পাদকের পদ, সেটিও সেই যে পদত্যাগ তিনি করেছেন সেটিও দল গ্রহণ করুক বলে তিনি জানিয়েছেন। বেশ, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে ঠিক কি হয় আজকে কুণাল ঘোষের ক্ষেত্রে, দল কি পদক্ষেপ নেয়। আপাতত ধন্যবাদ। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।